কখনো কখনো ভালোবাসা আসে চুপিসারে, এক টুকরো চিঠিতে, যার পেছনে থাকে অজানা এক গল্প। আজ আপনাদের সামনে সেই অজানা এক ভালোবাসার গল্প নিয়ে এসেছি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, নীল চিঠির খাম। শরতের শেষ প্রান্তে দাঁড়িয়ে কুয়াশার চাদরে ঢাকা শহরটা হঠাৎ অচেনা লাগে অর্ণবের কাছে। ইংরেজি অনার্স পড়া অর্ণব দোতলার এক ভাড়া ফ্ল্যাটে একাই থাকে। শান্ত, একঘেয়ে রুটিনে বাঁধা তার জীবন হঠাৎই পাল্টে গেল এক নীল খামের চিঠিতে। এক সন্ধ্যায় দরজার নিচে পড়ে থাকা খামটা দেখে অবাক হয়। হাতে তুলে খামটা খুলে দেখে, তোমার জানলার নিচে দাঁড়িয়ে থাকি আমি প্রতিদিন, তুমি জানো না, কিন্তু আমি জানি একদিন তুমি তাকাবে আমার দিকে, ঠিক করে তাকাবে। অর্ণব কিছুটা ভয় পায়, কিছুটা কৌতূহল। কে হতে পারে? বন্ধুরা কেউ নয়, এটা নিশ্চিত। পাড়ার কারো তো এমন সাহস নেই। পরের কয়েকদিন চিঠি আসে না। অর্ণব রাতে জানালার পাশে বসে থাকলেও কাউকে দেখতে পায় না। একদিন কলেজের ক্যান্টিনে বসে বন্ধুকে বলে ফেলে ঘটনাটা। হাসাহাসি চলে। তিথি চুপচাপ, বই মুখো চশমা পরা সেই মেয়েটা আড়াল থেকে শুনে চলে যায়। তিথির এমন ব্যবহার আগেও চোখে পড়েছিল অর্ণবের, কিন্তু তখন তেমন গুরুত্ব দেয়নি। এখন সবকিছু মিলিয়ে ওর দিকে চোখ যায় বারবার। দ্বিতীয় চিঠি আসে 6 দিন পর। খামের রং সেই নীল, কাগজও একই রকম সুগন্ধিযুক্ত। তুমি জানো না কিভাবে তুমি আমার প্রতিদিনের শান্তি, তোমাকে ছাড়া এই শহরটা অসহ্য লাগে। অর্ণব এবার আর চুপ করে থাকতে পারে না। সে ঠিক করে সে সন্ধ্যায় লুকিয়ে দেখবে কে আসছে। 3 দিন পর রাত 9টার পর অবশেষে দেখা যায় ছায়া মূর্তি। কুয়াশার মধ্য দিয়ে এক তরুণী ধীরে ধীরে আসে, হাতে নীল খাম, চিঠি রেখে চলে যায়। জানালার কাছে চোখ ঠেকিয়ে অর্ণব দেখে তিথি। পরদিন ক্লাস শেষে তিথিকে ডাকে অর্ণব। তিথি প্রথমে কিছুই বলে না, শেষে হালকা কণ্ঠে স্বীকার করে, চিঠিগুলো আমি লিখেছি, কিন্তু আমি চাইনি তুমি জানো, কারণ আমি জানি তুমি আমার মতো কাউকে ভালোবাসবে না। অর্ণব অবাক। তুমি কেন ভাবো আমি ভালোবাসবো না? তিথি বলল, কারণ আমি একা, আমার কেউ নেই। বাবার মৃত্যুর পর মা একরকম জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু আমি পালিয়ে এসেছিলাম। এখানে পড়াশোনা করছি, নিজের মতো বাঁচছি, কারো জীবনে আর বোঝা হতে চাই না। অর্ণব চুপ করে শুনছিল, তারপর বলল, আমার জীবনও একঘেয়ে ছিল, কিন্তু চিঠিগুলো আমার হৃদয়ে স্পর্শ করেছে। আমি এখন আর তোমাকে এড়িয়ে যেতে পারি না। তিতির চোখে জল। তুমি সত্যি বলছো? অর্ণব হেসে বলল, তুমি যে নীলখামে লিখেছিলে, আমি তো সেই চিঠিগুলো প্রতিদিন পড়ে নতুন করে বাঁচি। তারা দুজন কাছাকাছি আসতে থাকে, কিন্তু কিছুদিন পর অর্ণব খেয়াল করে কেউ যেন ওদের অনুসরণ করছে। বারবার তিথিকে ফোন করে কেউ হুমকি দেয়, কিন্তু তিথি নাম বলতো না। অর্ণবের সন্দেহ হয় তিথির অতীতে কিছু আছে, যেটা সে লুকোচ্ছে। একদিন তিথি অর্ণবকে নিয়ে যায় তার পুরনো বাসায়। দরজার পেছনে এখনো এক বুবা বৃদ্ধা থাকে, তিথির প্রাক্তন স্বামীর মা। তিথি বলে, ওর ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিল, আমার উপর অত্যাচার করত। একদিন আমি নিজেকে বাঁচাতে পালাই, সে আজও খুঁজে বেড়াচ্ছে আমাকে। বৃদ্ধা কাগজে লিখে জানায়, ওর ছেলে এখন পলাতক এবং মারাত্মক বিপজ্জনক। এক রাতে অর্ণবের জানালার বাইরে কাছে শব্দ হয়। সেই তাকাতেই দেখে একজন অচেনা লোক, অগ্নি দৃষ্টি, হাতের মধ্যে ধারালো কিছু, দরজায় ধাক্কা মারছে। অর্ণব তৎক্ষণাৎ পুলিশে ফোন করে। পুলিশ এসে ধরে ফেলে লোকটিকে, তিথির প্রাক্তন স্বামী। তিথি ভেঙে পড়ে, অর্ণবকে জড়িয়ে ধরে।
মাসখানেক পর তিথি আর অর্ণব এখন একসঙ্গে। নতুন ফ্ল্যাটে এক শান্ত বিকেল। চা হাতে বসে অর্ণব তিথিকে বলে, আজ তোমাকে একটা চিঠি দিচ্ছি। তিথির চোখ ছলো ছলো। চিঠিতে লেখা ছিল, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝেছি ভালোবাসা শুধু রোমাঞ্চ নয়, একটা নিরাপদ আশ্রয়। তুমি আমার সেই নীল আশ্রয়, যেখানে ফিরে আসতে ইচ্ছে করে সারা জীবন। তিথি এবার চুপ করে থাকে না। ওর ঠোঁটে আসে সেই চেনা ছোট্ট হাসি। অর্ণব জানে এই হাসির পেছনেই লুকিয়েছিল তার জীবনের সবচেয়ে বড় রহস্য এবং সবচেয়ে গভীর ভালোবাসা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরো নতুন নতুন নানা ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।